ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মিথুন রাশি জুন 2024 রাশিফল। মিথুন রাশি জুন 2024 মাসিক রাশিফল। মিথুন রাশি জুন 2024 মান্থলি প্রেডিকশান। এই জুন মাসে মিথুন রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে জুন 2024-এ। কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে। নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে। জুন মাসে নবগ্রহ থেকে মিথুন রাশির অবস্থান। জুন মাসে আপনার মিথুন রাশি থেকে নবগ্রহের অবস্থান। 12ই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, 15ই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে, আর 14ই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে। আপনার রাশির অধিপতি হলো বুধ গ্রহ, আর বুধ আপনার রয়েছে 12 হাউসে। আপনার 12 হাউসে আছে দেবগুরু বৃহস্পতি, শুক্র, আর রবি 4th হাউসে রয়েছে কেতু, 10th হাউসে রয়েছে রাহু, 9th হাউসে শনি, 11th হাউসে রয়েছে মঙ্গল। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম। আপনার রাশির অধিপতি হলো বুধ, আর বুধ দ্বাদশ ঘরে আছে 14ই জুন পর্যন্ত। দ্বাদশ ঘরে বুধ আছে, দ্বাদশ ঘর কুণ্ডলীর শুভ নয়। দ্বাদশ ঘর হলো ব্যয়স্থানের, হসপিটালের, রোগের। যখন রাশির অধিপতি দ্বাদশ ঘরে থাকে 14ই জুন পর্যন্ত, তো আপনার শরীরের খেয়াল রাখতে হবে। 14ই জুন বুধ আপনার ফার্স্ট হাউসে প্রবেশ করবে, তখন আপনার ইমিউনিটি সিস্টেম ভালো হবে। কিন্তু 14ই জুনের আগে স্কিন রিলেটেড সমস্যা, দাঁতের সমস্যা, নার্ভের প্রবলেম, এইগুলো দেখা যাবে, আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি 14ই জুনের আগে কোনো ট্রাভেল করেন কোথায়, তাহলে আপনাকে সাবধানে করতে হবে এবং শরীরের খেয়াল রাখতে হবে। বাইরের খাওয়া দাওয়া অ্যাভয়েড করতে হবে, খাওয়া দাওয়া সম্পর্কে সচেতন থাকতে হবে। নেক্সট হচ্ছে বিদ্যা, এডুকেশান আপনার কেমন হবে জুন 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চম ভাবের অধিপতি হলো শুক্র। শুক্র আপনার 12 হাউসে আছে 12ই জুন পর্যন্ত। 12ই জুন পর্যন্ত 12 হাউসে বসে আছে। 12 হাউসে, তো এখানে 12 হাউস হলো বিদেশের, তো বিদেশের সাথে কানেক্টিভিটি আপনার হবে এই মাসে। পড়াশুনো আপনার ভালো হবে। পড়াশোনায় কোনো পরিবর্তন করতে চান, পরিবর্তন করতে পারেন। বিদেশে আপনি যদি পড়াশুনো করতে চান, পড়াশুনো করতে পারেন। বিদেশে গিয়ে অনেকে পড়াশুনো করতে চায়, তো বিদেশে যদি আপনি যোগাযোগ করতে চান করতে পারেন, ট্রাভেল করতে পারেন বিদেশে। শুক্র আপনার ভালো পজিশান রয়েছে, এক্সামও আপনার খুব ভালো হবে। 12ই জুন শুক্র আপনার ফার্স্ট হাউসে আসবে মিত্রের ঘরে। পড়াশুনো এই মাসে খুব ভালো হবে। শুক্রের পজিশন ভালো আছে, আপনার কেন্দ্রে ট্রানজিট করবে, আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। পড়াশুনো নিয়ে কোনো চিন্তা আপনার নেই। প্রেম, লাভ রিলেশান, পঞ্চম ভাব হলো প্রেমের, 5th লর্ড হলো শুক্র, আর শুক্রের সাথে বুধও আছে। শুক্র আর বুধ একসাথে আছে, রাশির অধিপতি আর 5th লর্ড একসাথে আছে। প্রেম ভালোবাসা খুব ভালো হবে 14ই জুন পর্যন্ত। 14ই জুনের পর শুক্র বুধ ফার্স্ট হাউসে আসবে। এই মাস লাভ রিলেশনের ক্ষেত্রে খুব ভালো হবে, কারণ শুক্র আর বুধের দৃষ্টি একসাথে রয়েছে ফার্স্ট হাউসে। যদি আগে কোনো প্রেমের ক্ষেত্রে সমস্যা ছিল, ব্রেকআপ হয়ে গিয়েছিলো, বা দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিলো, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যা কিছু প্রবলেম ছিল, 14ই জুনের পর আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। প্রেম ভালোবাসা আপনাদের ভালো হবে। নেক্সট হচ্ছে আপনাদের বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনাদের কেমন হবে জুন 2024-এ। 7th হাউস হলো বিবাহিত জীবনের, 7th হাউস হলো সেভেন্থ লর্ড হলো আপনার 7th লর্ড হলো আপনার দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরুও রয়েছে আপনার দ্বাদশ ঘরে, আর শত্রুর ঘরে রয়েছে। ম্যারিড লাইফে এখানে খেয়াল রাখতে হবে, দেবগুরুর দৃষ্টিও সপ্তমভাবে নেই, তো ছোটোখাটো ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে ছোটোখাটো ব্যাপার নিয়ে ফ্রাস্ট্রেশন না হয়ে যায়, আর্গুমেন্ট না হয়, দুজনের মধ্যে ফাইট না হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, সেগুলো খেয়াল রাখতে হবে। আপনার লাইফ পার্টনারের হেলথেও প্রবলেম দেখা যাবে, কারণ 7th লর্ড 12 হাউসে রয়েছে। বিবাহিত জীবনে কিছু সমস্যা, কিছু প্রবলেম দেখা যাবে। এবার বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে জুন 2024-এ। 9th হাউস হলো আপনার লাক, 9th হাউস ফর লাক, 10th হাউস ফর ক্যারিয়ার। ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে শনি, আর ভাগ্যস্থানই আছে ত্রিকোণে আছে, 9th হাউসকে মজবুত বানাচ্ছে। শনি এখানে ভাগ্যস্থানকে মজবুত বানাচ্ছে, আর ভাগ্য সম্বন্ধিত যে কোনো কাজ আপনি করতে পারেন, যেমন আপনি কোনো
স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, প্রপার্টিতে, গোল্ডে ইনভেস্ট করতে পারেন। শেয়ার মার্কেটে আপনার লাভ হবে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন। কোনো বিজনেস শুরু করতে পারেন, নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি বিজনেস ডিল ফাইনাল করতে পারেন, আপনার জন্য ভালো হবে। এবার বলবো ক্যারিয়ার। 10th হাউস হলো ক্যারিয়ার, 10th লর্ড হলো বৃহস্পতি, দ্বাদশ ঘরে রয়েছে। এখানে ফরেন কানেক্টিভিটি হতে পারে। রাহুর 10th হাউসে রয়েছে। আপনি খুব চালাক এবং চতুর হয়ে কাজ করবেন, বুদ্ধির সাথে কাজ করবেন। বৃহস্পতির সাথে, এখানে বৃহস্পতির সাথে রয়েছে। তো এখানে আপনি হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ককে বেশি খেয়াল স্মার্ট ওয়ার্ক করবেন। আর এখানে বেশি খেয়াল রাখবেন আপনি স্মার্ট ওয়ার্কের দিকে। আপনি আপনার মাইন্ডকে ইউজ করবেন। আর ক্যারিয়ারে কখনো কখনো ডিসস্যাটিসফ্যাকশনও আপনি হবেন, কারণ রাহু ডিসস্যাটিসফ্যাকশন দেয়। ডমিনেটিং আপনি পছন্দ করবেন না, নিজের মতে কাজ করা পছন্দ করবেন। টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে শুভ হবে। গুরু আপনার 12 হাউসে রয়েছে। এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ রয়েছে। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য লাভ হবে। যখন 10th লর্ড 12 হাউসে, তো পরিবর্তনের যোগ, চাকরির ক্ষেত্রে আপনার পরিবর্তন হবে। যদি আপনি চাকরির ক্ষেত্রে কোনো ট্রান্সফার চান, পরিবর্তন চান, আপনি যোগাযোগ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, আপনার হয়ে যাবে। লং ট্রাভেলেরও যোগ রয়েছে। ক্যারিয়ার আপনার ভালো হবে। এবার বলবো বিজনেস, ব্যবসা আপনার কেমন হবে। ব্যবসা 14 জুনের পর ভালো হবে। যখন বুধ আর শুক্র ফার্স্ট হাউসে প্রবেশ করবে, কিন্তু গুরু পাবলিক ডিলিংয়ের ক্ষেত্রে শুভ হবে। ডেলি ইনকাম ভালো হবে। 7th হাউসে রয়েছে, আপনাদের ডেলি ইনকামে বৃদ্ধি হবে। গুরু আপনার 12 হাউসে আছে। 7th হাউস হলো আপনার ব্যবসার বা ডেলি ইনকামের। তো এখানে ডেলি ইনকাম আপনাদের ভালো হবে। টাকা তো আপনাদের আসবে, কিন্তু খরচাও আপনার হবে। আর বুধ আর শুক্র আপনাদের ফার্স্ট হাউসে আসবে। তো এখানে ব্যবসা নিয়ে কোনো চিন্তা নেই, ব্যবসা ভালো হবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস যারা করেন তাদের জন্য বলবো ভালো হবে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, তাদের জন্য শুভ হবে। একটু পরিশ্রম করতে হবে, এফোর্ট দিতে হবে, ব্যাস আপনার নাম যশ হবে। ইনকামও ভালো হবে। কী উপায় করবেন? প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন। ওম ব্রাম ব্রিম ব্রম সব বুদ্ধায় নম, এটা 108 বার। দেবগুরু বৃহস্পতির প্রতিদিন বীজ মন্ত্র পাঠ করবেন 108 বার করে। ওম গ্রাম গ্রিম গ্রম স গুরবে নম, এটা 108 বার। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন, অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। এই ছিল আজকের আলোচনা মিথুন রাশি জুন 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই এতে একটি লাইক করবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।